হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কি মনে হচ্ছে যে আমি ভোরবেলা থেকে কি ভিডিও শেয়ার করছি? না গো, আজকে সারা দিন একদম ভিডিও করিনি। এখন বিকেল 5:30 বাজে, তাই তোমাদের সঙ্গে কিছু মানে জিনিস যে বিকেল থেকে মানে সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটা শেয়ার করবো। দেখে আজকে সারাদিন ভিডিও করিনি। তোমার বিকেলের সমস্ত কাজবাজ শেষ করে কিন্তু আমি চান ধান করে নিয়েছি। চান ধান করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে যে আমি সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত মানে শোয়ার আগ পর্যন্ত কি করি। বাইরের তো সমস্ত জামা কাপড় নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছে, আর এই যে বাড়ির যে জামা কাপড়গুলো এগুলো ভিজা জামা কাপড়, তাই তোলা হয়নি। তো এখন ভাবলাম চলো তুলে নেই। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছে, আর এই কাঁথাগুলো আমাদের ঘরে রেখে দিব। এগুলো রাত্রেবেলা আমার ছোটো মেয়েকে লাগবে। আর বড় মেয়ের কাঁথাগুলো বড় মেয়ের ঘরে রেখে দিয়েছে। তো চলো এই কাঁথাগুলো ঘরে রেখে দিয়ে তারপরে এই যে দুপুরবেলা বিছনাটাতে শোয়া হয়েছিল, এই বিছনা গোছানো হয়নি। তো ভাবলাম যে চলো গুছিয়ে নেই। এই ঘরটাতে মানে খাওয়া দাওয়া আর শোয়া এই টাইমগুলোতেই আসা হয়, তাছাড়া কিন্তু এমনিতে যে আড্ডা দেওয়া সেটা কিন্তু হয় না, তার জন্য বিছনাটা এরকম। তারপরে এদিকে বিকেলবেলা মা নিয়ে আসলো ফুচকা, আর আমার মেয়ে দুটো দেখো ফুচকা দেখে একদম পাগল। আর আমার বড় মেয়ে তো ভীষণ ভালোবাসে ফুচকা খেতে, ছোটো মেয়ে কিন্তু অতটা খেতে পারে না। তারপরে এদেরকে এই যে বিকেলবেলা চান ধান করিয়ে দিলাম। একদম খেলাধুলা করে না, বালু দিয়ে শেষ হয়ে যায়। জানোই তো গ্রামে আমাদের বাড়ি বালু মাটি এগুলো দিয়েই ওদের খেলা। তার জন্য চেষ্টা করি যে যখন সন্ধ্যাবেলা ঘরে ঢুকে তখন পরিষ্কার করে দেওয়ার, না হলে কি বলতো বিকেলে যদি ভালো করে পরিষ্কার করে দেই আবার ওই সেই নোংরা হয়ে থাকবে। তার জন্য একবারে পরিষ্কার করে দিয়ে বিছানায় তুলে দিই। তারপর এদিকে ঘরটাও দেখছি বালু বালু লাগছে পায়ের মধ্যে, আর এই বালু পাড়িয়ে বিছনায় উঠলে বিছনাটাও নোংরা হয়ে যায়। তার জন্য ঘরটাকেও ভাবলাম যে চলো এদিকে ঝেড়ে নেই বলছি, ঘরটাকেও মানে সন্ধ্যাবেলা তো এগুলো বের করা যাবে না, তাই এক কিনারায় রেখে তারপরে এদিকে জানলাটা একটু মেলে দিয়ে এদিকে জানলার মানে প্রাকৃতিক পরিবেশ দেখলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে দেখো গরু ছাগলগুলোকেও নিয়ে এসে এদিকে রেখে দিচ্ছি। গরুগুলো তো এই যে আমার এই ঘরটায় থাকে, আর ছাগলগুলো আগের ঘরটায় থাকে। আর মা কিন্তু এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে, তাই আমি গরু ছাগলগুলো কিন্তু ঢুকিয়ে রাখলাম গোয়ালে। আমি কিন্তু প্রতিদিন ঢুকাই না, মাঝে সাঝে একটু ঢুকাই। আর দেখো মা এদিকে ধুনুচি দিচ্ছে, ধুনুচির গন্ধটা আমার দারুণ লাগে। তারপরে আমি মেয়েকে বললাম যে পড়াশুনো কর, টিউশনের লেখা আছে সেই লেখাগুলো কর। তো ওই যে ওকে এখন আমি লেখাবো টিউশনের যত লেখা আছে। তারপরে একটু পরে ও টিফিন করবে, দুধ হোক বা চা হোক যে কোনো একটা বিস্কুট দিয়ে খেয়ে ও কিন্তু মানে চলে যাবে টিউশনে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাজারে, একটু দরকার আছে। তো মা আমি ছোটো মেয়ে যাচ্ছি, আর বড় মেয়ে টিউশনে চলে গেছে। তো চলো যাওয়া যাক। তো বাজারে যেই দরকারে এসেছি সেই দরকারটা শেষ। তারপরে এদিকে ফলের দোকানে চলে এসেছি, ছোটো মেয়ে আম খাবে বলছিল তার জন্য। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে মেন জিনিসটা হলো এই যে ওষুধ নিয়ে এসেছি। জানো তো কয়দিন থেকে শরীরটা এত ক্লান্ত লাগছে, কাজ করতে একদমই ইচ্ছা করে না, শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। তবুও না মনের জোরে কাজগুলো করি, তাই ফাইনালি আজকে এদিকে ওষুধে নিয়ে আসলাম। আর এদিকে তারপরে দেখো মুষলধারা বৃষ্টি মানে শুরু হয়ে গেল। আর বৃষ্টিটা থামবে একটু পরে, বেশিক্ষণের জন্য কিন্তু বৃষ্টিটা না। তারপরে এদিকে দেখো আমার ছোটো মেয়ে একটু মানে নৃত্য করছে, কি বলবো, মোবাইল চালু করে দিয়েছে আর ওই মোবাইল দেখে দেখে নাচ করছে। না হলে না ও থাকে না, সন্ধ্যার সময় কেন জানি কান্না করে। তো ওদিকে খেলা করছে ওর দিদির সঙ্গে, ওর দিদিও টিউশন থেকে চলে আসলো। তারপরে এদিকে আমি দেখো রুটি করতে চলে আসলাম, যেহেতু ঠাকুরদাদা আর ঠাম্মা রাতে রুটি খায়, আর আমরা দুপুরের ভাত সবজি থাকে সেগুলোই খেয়ে নেই। তো আমার মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবে। প্রতিদিন তো একে যায় না, অন্য অন্য দিন কিন্তু আলাদাও যায়। তো প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। তো চলো এই ওষুধ দুটো এখন খেয়ে নেব, একটা মাথা ব্যথার ওষুধ আর একটা হচ্ছে গ্যাসের ওষুধ। চলো ফটাফট তো রুটি ভাজা আমার কমপ্লিট। তারপরে দুধের হাঁড়িটা ওইদিকে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে রুটিগুলো ঢেকে তারপরে এই যে মেয়ের জন্য এদিকে কিন্তু দুধ দিয়ে রুটি ভিজিয়ে ওদের দুজনকে খাইয়ে দেবো। তো ওদের খাওয়া কমপ্লিট। তারপরে এই যে আমাদের খাওয়ার জন্য সমস্ত খাবার দাবার এখানে ঘরে নিয়ে এসেছে। দুপুরেও এই ঘরে খাওয়া হয়, সন্ধ্যাবেলাও এই ঘরে খাওয়া হয়, চাও খাওয়া হয়, মানে এখন খাওয়া দাওয়াটা এই ঘরে হয়।
তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এদিকে আমাকে দুধ নিয়ে এসে দিল মগের মধ্যে। দুধটা কিন্তু আমি প্রতিদিনে খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি না। আর দুধটা গরম দেখে আমি ভাবলাম যে থাক, দুধটা পরে খাবো। এদিকে ওষুধগুলো খেয়ে নেই। আর দেখো পরপর একটা করে ওষুধ খাচ্ছি, মানে ওষুধ খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তারপরে এদিকে মেয়ে তো ঘুমিয়েছে, আমি এদিকে দেখো তারপরে মশারিটা টাঙিয়ে দিচ্ছি। মশারি আগে টাঙাই না, না হলে হাওয়া ঢুকে না, মেয়ে ঘুমাতে চায় না, তার জন্য ও ঘুমিয়ে যায়, তখন আমি মশারি টাঙাই। তো চলো সবাইকে গুড নাইট।